ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে শীর্ষ ৩ পদেই জয়ী হয়েছেন জামাতে ছাত্র সংগঠন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেন সাদিক কায়েম। জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস.এম. ফরহাদ এবং এজিএস মহিউদ্দিন খান। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিমউদ্দিন। প্রাপ্ত ফলাফলে ছাত্র শিবিরের সাদিক কায়েম ১৪,০৪২ ভোট পেয়ে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের আবিদুল ইসলাম খান পেয়েছেন ৫,৮০৮ ভোট, পেয়েছেন ৩,৩৭৯ ভোট। আরেক স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন পেয়েছেন ৩,৮৮৪ ভোট। জিএস পদে জয়ী হয়েছেন একই প্যানেলের এস.এম. ফরহাদ। তার প্রাপ্ত ভোট ১০,৭৯৪। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্রার্থী শেখ তানভীর বারী হামিম পেয়েছেন ৫,২৮৩ ভোট। এছাড়া প্রতিরোধ পর্ষদের মেঘ মোল্লার বসু পেয়েছেন ৪,৯৪৯ ভোট। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত প্রার্থী মহিউদ্দিন খান ১১,৭৭২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ছাত্রদলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েত পেয়েছেন ৫,০৬৪ ভোট। এছাড়া ডাকসুর কেন্দ্রীয় ও হল সংসদের অন্যান্য পদেও বিপুল ভোটে জয় পেয়েছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থীরা। সাদিক কায়েম সহসভাপতি, প্রাপ্ত ভোট ১৪,০০০। মোহাম্মদ আবিদুল ইসলাম খান সহসভাপতি, প্রাপ্ত ভোট ৫,৭০৮। এস.এম. ফরহাদ প্রাপ্ত ভোট ১০,৭০০। ব্যালট নম্বর ১৪ মোহাম্মদ মহিউদ্দিন খান সহ সাধারণ সম্পাদক, প্রাপ্ত ভোটের সংখ্যা ১১,০০০। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী মাহবুব কবির চপল। ক্যাম্পাসের এখনকার পরিস্থিতি জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চপল, ক্যাম্পাসে আনন্দ মিছিল বা পরাজিত প্রার্থীদের কোনো কর্মসূচি আছে কি? না, আসলে আজকে একেবারে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুনশান, কোনো ধরনের আনন্দ মিছিল নেই, কোনো শোরগোল নেই। প্রার্থীরা যারা বিজয়ী হয়েছেন তারা চলে গেছেন। তবে এই মুহূর্তে আমি আছি মধুর ক্যান্টিনের সামনে। এখন দুজন প্রার্থী, যারা মধ্যে একজন পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আর একজন কেন্দ্রীয় ডাকসুর সদস্য, তারা ব্রিফিং করছেন। তারা যেটি বলছেন যে ডাকসু নির্বাচনে কারচুপির অভিযোগ তারা করছেন। আমরা সরাসরি একটু ব্রিফিংয়ে তাদের কথাই শুনতে চাই। স্পেসিফিকভাবে বলি যে উনি হচ্ছে আমার এলাকার ভাই, আমার কাছের ভাই, ঠিক আছে। সেই জায়গা থেকে হচ্ছে আমি তখন রেজাল্ট শুনতে পাই না, আমার হচ্ছে ভেরিফিকেশন একটু সময় ছিল, এই জন্য আমি গতকালকে শুধু পোস্ট করছি যে এরকম একটা অভিযোগ আসছে, আমি ভেরিফিকেশন করি, দেন হচ্ছে আমি এটা মিডিয়ার সামনে উপস্থাপন করবো। অ্যান্ড দেন আমি আজকে শোনার পর যখন শুনি আসলেই রেজাল্টটা 0 আসছে। এখন এই ক্ষেত্রে হচ্ছে আমার অভিযোগটা এটা যে বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আমি যেহেতু নিজে ভোট দিয়েছি, আমি তো একজন শিক্ষিত শিক্ষার্থী, আমি জানি কীভাবে ভোট দেওয়া লাগে এবং আমি আগে থেকে কয়েকটা ভিডিও দেখে ভোট দিতে গেছি কীভাবে ভোটটা দেওয়ার লাগে। সেই জায়গা থেকে আমার মনে হয় না যে আমার ব্যালটটা বাতিল হওয়ার কোনো সম্ভাবনা থাকে। যদি বাতিল হয় সেই ব্যালটটা উপস্থাপন করতে হবে, নইলে আমি মনে করি যে যেগুলো অভিযোগ আসতেছে একের পর এক, সেই অভিযোগগুলো সত্যতা প্রমাণিত হবে এটার মাধ্যমে। এবং সেই ক্ষেত্রে হচ্ছে ভোট কারচুপির যে ইস্যুটা, গতকালকে আপনার মিডিয়ারে দেখেছেন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম অভিযোগ এসছে এবং নিয়ম বহির্ভূত অনেক কর্মকাণ্ড ঘটেছে ডাকসু নির্বাচন কেন্দ্রিক। কিন্তু আমার স্পেসিফিক একটা জায়গা থাকবে, সব হলেই যদি সুষ্ঠু নির্বাচন হয়, সব কেন্দ্রে যদি সুষ্ঠু নির্বাচন হয়, আমার জায়গায় কেন এটা হলো এবং আমার ওই একটা ভোট কোথায় গেল? আমার প্রশ্ন একটাই যে আমার ওই একটা ভোট কোথায় গেল? এটাই জন্য আজকে আমার প্রেস ব্রিফিংটা করা। এবং বাকি অন্য ইস্যু, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমি একটা কথা বলছি, তারা যদি বলে যে ভোট সুষ্ঠু হয়েছে, তাহলে আমি মানতে রাজি আছি যদি আমার এটা দেখায়। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি এটাকে গ্রহণ করে, তাহলে সাদরে আমিও গ্রহণ করব। কিন্তু আমার ওই একটা প্রশ্ন আমি জবাব চাই যে আমার ভোটটা গেল কোথায়? ঠিক
ঠিক আছে, আমার এটুকুই বলার থাকবে। ভাই সার্বিক বিষয়ে কিছু বলবেন? আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী। তারা যেটি বলছেন যে তাদের ভোটের হিসেব আসলে পাননি, তাদের অভিযোগগুলো নির্বাচন যারা রিটার্নিং কর্মকর্তা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন বিশ্ববিদ্যালয়ে, তারা বলছেন যে কেউ অভিযোগ করতে পারে, সেই অভিযোগ যদি লিখিতভাবে কেউ জমা দেয় সেটি বিশ্ববিদ্যালয় প্রশাসন বা নির্বাচন সংশ্লিষ্ট যারা আছেন তার বিষয়টি খতিয়ে দেখবে আসলে কি ঘটেছিল। আর সবকিছু মিলিয়ে বড় দাগে তারা নির্বাচনকে একটা সুষ্ঠুভাবে করার জন্য চেষ্টা করেছেন, সেটি সেই ধারাবাহিকতায় ফলাফলে এসেছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদেরকে জানিয়েছে। ডাকসু নির্বাচনে নিজের এই বিজয়কে কোনো ব্যক্তিগত জয় নয়, বরং জুলাই প্রজন্ম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর সম্মিলিত বিজয় বলে মন্তব্য করেছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। চূড়ান্ত ফলাফল ঘোষণার পর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেন, ডাকসু নির্বাচনে জয় বা পরাজয় বলে কিছুই নেই। এই নির্বাচনের মাধ্যমে বিজয়ী হয়েছে জুলাই প্রজন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থী। একই সঙ্গে বিজয়ী হয়েছে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা এবং শহীদদের স্বপ্ন। এ সময় নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ বলেন, এই বিজয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীর ভোটের বিশাল আমানত। আগামীর পথ চলায় ভুল হলে শিক্ষার্থীদের শুধরে দেওয়ার অনুরোধ করেন তিনি। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা মাল্টিকালচারাল ইনস্টিটিউট হিসেবে আমরা বিনির্মাণ করব এবং আমাদের প্রতিজ্ঞা, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট হিসাবে আমরা পরিণত করব। একজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী প্রথম বর্ষ থেকে তার চমৎকার একাডেমিক এনভায়রনমেন্ট এখানে পাবে, গবেষণার পরিবেশ থাকবে, তার আবাসন নিয়ে ভাবতে হবে না, তার খাদ্যের নিরাপত্তা থাকবে, স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে এবং আমাদের নারীদের জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে আমরা গড়ে তুলব। আমরা সবার কাছে দোয়া চাচ্ছি, সারা দেশের মানুষ আমাদের জন্য দোয়া করেছেন, আমাদেরকে পরামর্শ দিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পরামর্শ দিয়েছেন। আমরা কথা দিচ্ছি, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা তাদের সেটাই আমাদের আকাঙ্ক্ষা, শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা। আমরা আমাদের এই ক্যাম্পাসকে স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়ার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের কোনো অর্জন না, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে প্রদত্ত একটি আমানতের দায়ভার আমার উপর। মূলত এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের বিজয়।